দমকল মহকুমায় দমকল শহরে আল হাদি মিশন একাদশ শ্রেণীতে বিজ্ঞান এবং কলা বিভাগে ভর্তি শুরু হয়েছে। আল হাদি মিশন দমকল শহরের খানম নার্সিংহোমের সামনে এক নতুন পালক যোগ করেছে। এবার একাদশ শ্রেণীতে বিজ্ঞান এবং কলা বিভাগে ভর্তি চলছে। এই প্রতিষ্ঠানে নিট কোচিংও প্রদান করা হচ্ছে, যা আপনার সন্তানদের ভবিষ্যতের পথ সুগম করবে। আল হাদি মিশনের পক্ষ থেকে সকল অভিভাবকদের নিয়ে আল হাদি মিশনের আয়োজনে স্কুলের শিক্ষা ও স্কুলের পরিকাঠামো নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আল হাদি মিশন আপনার সন্তানের ভবিষ্যতের জন্য এক আদর্শ প্রতিষ্ঠান। আল হাদি মিশন কর্তৃপক্ষের আয়োজনে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে স্কুলের সকল ছাত্রছাত্রীদের অভিভাবকদের আমন্ত্রণ জানানো হয়েছিল। আমরা অভিভাবকদের উদ্দেশ্যে বলেছি যে আপনার সন্তানদের সঠিক শিক্ষা উন্নতির জন্য আমাদের আল হাদি মিশনে ভর্তি করেছেন এবং তাদের সঠিক মানুষ হিসাবে গড়ে তোলার পুরো দায়িত্ব আমাদের। তবে আমরা আপনাদের আন্তরিকভাবে অনুরোধ করছি যে আপনি যখন খুশি তখন স্কুলে এসে দেখে যাবেন, কিন্তু অতিরিক্ত সময়ে এসে আমাদের জন্য এবং ছেলেমেয়েদের জন্য কিছু অসুবিধা হতে পারে। তাই আমরা আপনাদের কাছে সহযোগিতা কামনা করি, যাতে সবাই যেন সুষ্ঠুভাবে তাদের শিক্ষার প্রক্রিয়া চালিয়ে যেতে পারে। কথাবার্তায় যেটা বুঝতে পারলাম, তাদেরকে তাদের সমস্যা সম্পর্কে বলতে বললাম। যদি কোনো খাবার দাবার, শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন সম্পর্কে যদি কিছু তাদের বলার থাকে, তাতে কয়েকজন গার্জেন এগিয়ে এসে বলল যে আপনাদের যে সিস্টেম, আপনাদের যে পদ্ধতি শিক্ষা ব্যবস্থা, তাতে আমরা খুবই খুশি। অর্থাৎ মানুষ সবটা চাইলে সবটা একসঙ্গে পায় না, এরকমও দু একজন গার্জেন মন্তব্য করেছেন যে আমরা বেশিরভাগটা অর্থাৎ 100% মধ্যে 80 থেকে 90% কিন্তু আমরা খুশি। তো আমাদের পক্ষ থেকে গার্জেনদের কাছ থেকে আশ্বস্ত হয়ে, অর্থাৎ তাদের কথাবার্তা দ্বারা আমরা খুশি হয়ে, আমরা আমাদের যে এগিয়ে যা শিক্ষা কোনোদিন স্থিতিশীল নয়, গতিশীল, অর্থাৎ জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষা, সেই সম্পর্কে আমরা কিছু বললাম। এবং পরবর্তীতে আমরা উত্তরোত্তর এই যে 10ম শ্রেণী থেকে যারা যাবে তাদের দিয়ে অন্তত শুরু করা যাবে। একাদশ শ্রেণীতে ভর্তির যে পরিকাঠামো, সেটা আমাদের অলরেডি আমরা করেছি, ব্যবস্থাও নিয়েছি। তাতে দুটো বিভাগ, কলা এবং বিজ্ঞান বিভাগ, দুটো আমাদের চালু হচ্ছে। সমস্ত গার্জেনকে সেইগুলো অবগত করানোর জন্য আমরা বলেছি। গার্জেনরাও যথেষ্ট আমাদের উৎসাহ দিয়েছে এবং আমাদেরকে আশাবাদী করেছে, নিশ্চয়ই আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে এগিয়ে যাচ্ছে, নিশ্চয়ই আপনারা সেই ধরনের পারিশ্রমিক মূল্য অবশ্যই পাবেন। এগিয়ে যান, আমরা সঙ্গে আছি। শিক্ষাবর্ষে প্রথম গার্জেন মিটিং হলো, তো সেখানে গার্জেনদের ফিডব্যাক আমরা খুবই পজিটিভ পেয়েছি। আমাদের স্কুলে যে প্রতি সপ্তাহে যে একটা স্পোর্টস অনুষ্ঠিত হয় প্রতি শনিবার, সেখান থেকেও ছাত্ররা খুব ভালো আমাদের ফিডব্যাক দিয়েছে। তারপর ছেলেদের সাথে আমাদের যে শিক্ষকের যে একটা মধুর সম্পর্ক, আমরা যে খুব ভালোভাবে আমরা খুব ভালোভাবে পড়াচ্ছি, এটাও খুব আমরা গার্জেনদের কাছে ফিডব্যাকটা পেলাম। আর গার্জেনরা এসেও আমাদের কাছে সেরকম কোনো অভিযোগ জানায়নি এবং আমাদের যে নতুন যে পরিকাঠামো, তাতে আমাদের গার্জেনরা খুব অ্যাপ্রিসিয়েট করেছে। এবং আগামী দিনে শুধু আমাদের ক্লাস 10 পর্যন্ত না, আমরা আগামী দিনে একাদশ এবং দ্বাদশ শ্রেণীও চালু করতে যাচ্ছি, কলা বিভাগ এবং বিজ্ঞান বিভাগে। এবং সেখানেও প্রচুর ছাত্র আমাদের এখানে আসতে চলেছে এবং সেখানেও আমরা আমাদের আল হাদি মিশনকে আরও এগিয়ে নিয়ে যেতে আমরা চলেছি। আর আমার ছেলে গঙ্গাসপাড়া গোপীমোহন বিদ্যাপীঠ স্কুলে 7-এ পড়তো। সেখান থেকে এবার আল হাদি মিশনের কথা গার্জেন মুখে শুনলাম, ভালো পড়াশোনা হচ্ছে, দিয়ে এবার ক্লাস 8-এ আল হাদি মিশনে ভর্তি করেছি। তো 2 মাস পর এবার প্রথম গার্জেন কল। তো এর আগে ছেলেকে জিজ্ঞেস করছি, পড়াশোনা ভালো হয়েছে, আশা করছি ভালো। ইসলাম কালচার আছে ভালো, ফাদার টাইমলি হয়। শিক্ষকদের ব্যবহার, সেই শিক্ষকদের ব্যবহার খুব ভালো, সন্ধ্যে ভালো, তারা প্রয়োজনে ফোন করলে রেসপন্স দেয়। আবার ছেলের কিছু প্রবলেম হলে তারা টাইমলি ফোন করে। ক্লাস 7-এ ভর্তি করেছি। ছেলে এখানকার পড়াশোনা ভালো, ইসলামিক কালচার ভালো, সেজন্য এখানে ভর্তি করেছি। ছেলে একটু আদর্শমান হয়েছে, ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। আপনি হ্যাপি তো এখানে ছেলেকে ভর্তি করে? হ্যাঁ, হ্যাপি। আগে কোন স্কুলে পড়তো? আগে শিবনগর উচ্চ বিদ্যালয়ে পড়তো। আচ্ছা, এখানে ভর্তি করার পরে সবকিছু ঠিক আছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে। খাওয়া দাওয়া, হোস্টেলে সকালে কোচিং সবই হয়, তাই? হ্যাঁ, সবই ঠিক আছে। আল হাদি মিশন উচ্চ মাধ্যমিক ইসলামিক দ্বীনি প্রতিষ্ঠান। আমি দীর্ঘ 3 মাস যাবৎ এই প্রতিষ্ঠানে কর্মরত রয়েছি।
তো আলহামদুলিল্লাহ আমি এই প্রতিষ্ঠানে যেই জায়গায় নিয়োজিত হয়েছি এটা হচ্ছে ইসলামিক প্রতিষ্ঠানে দিন এবং দুনিয়া দুটো শিক্ষা হয়। আমি দিনই লাইনে পড়ানোর জন্য এখানে নিয়োজিত হয়েছি। তো এখানে জেনারেল পড়ার সঙ্গে সঙ্গে তো এখানে হিফজ দান করা হয়, পাঠ দান করা হয়, হিফজ পাঠ দান করা হয়। তো সেখানে আমি হিফজ পাঠ দান করার জন্য আমি এসেছি। আমার বাড়ি পূর্ব মিদনাপুর, আমি ওখান থেকে এসেছি। আমি ওখানে পড়েছি জামিয়া ইসলামিয়া মাজাহিরুল উলুম কনকপুর থেকে। এখানে আসার পর থেকে আমার খুবই ভালো লেগেছে। আল হাদি মিশনে এখানে ছাত্র